মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল তো উঠিনি, দেরি করেই উঠেছি, যেহেতু কর্তামশাই নেই তাই মেয়ে মা দুজনে মিলে একটা ফিল্ম দেখেছি। যখন ভালো লাগে না, ঘুম আসে না, তখন কী বলতো একটু বই দেখি। বই দেখার পর তারপরে কিন্তু দুজনে মিলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। আর বেশ অনেকটা রাত্রিরই গল্প হয়েছে। আর কর্তামশাই যেহেতু নেই, আর আজকেও কিন্তু কর্তামশাই থাকবে না, মানে আর থাকবে না বলতে গেলে দুদিনের জন্য সে গেছে। দুদিনের পর তারপরের দিন বিকেল দিকে উনি আসবেন। তা ফোন করেছি, ফোন করার পর কথা বললাম। সকালবেলা উঠলাম, উঠেই তো নিজের জন্য এক কাপ গরম গরম কারাক কারাক চা করে নিচ্ছি, লিকার চা করে নিচ্ছি। আর এদিকে যে টুকটাকগুলো কাজ ছিল সেই কাজগুলো শুরু করে দিয়েছি। ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। মেয়ে যেহেতু চা খায় না তাই মেয়েকে টিফিনটা দিয়ে দিয়েছি। আজকে টিফিন সেরকম করিনি, হালকা ফালকা টিফিন করেছি। ওকে একটু ছাতু মুড়ি দিয়ে দিয়েছি। আর আমি তো চা আর বিস্কুট খাবো, তারপরে যদি খিদে লাগে তারপরে ওই ছাতুগুলো খেয়ে নেবো, এরকমই প্ল্যান রয়েছে। আর ওদিকে আমার চাটা রেডি হয়ে গেছে, আর চাটা ঢেলেও নিলাম। চাটা দারুণ হয়েছে, কেন চাটাকে না অনেকক্ষণ ফুটিয়েছি। আর এই চা পাতাটার মধ্যে না এলাচ থাকে, আর এক্সট্রা এলাচ দিতে লাগে না। দেখো কথাটা কিরম আটকে আটকে যাচ্ছে। যাক গিয়ে চলো, জায়গার জিনিস জায়গায় রেখে দেই। আর চাটা নিয়ে চললাম মেয়ের কাছে। আর মেয়ে কিন্তু ওইদিকে বসে রয়েছে, বসে বসে এমন এমন কথা বলছে, হাসাচ্ছে আমাকে। সে আমি হাসছি, আমি চুপ কর চুপ কর। সেই কাল রাত্রির থেকে জানো তো এরকমও গল্প করছে, মানে কোচিনে যদি কিছু হয় সেই কোচিনের গল্প এখন তো করছে। কারণ এর আগে যখন স্কুল থেকে এসেই বলে, মা তুমি সঙ্গে সঙ্গে বলবো, তুমি শুনে নেবে, নাহলে কিন্তু আমি পরেক্ষণ ভুলে যাই। আর আমি তো সেই কথাগুলো আমি ঠিক আছে বল। এবার ধরো কোনো কাজ করছে, আগে ও জেনে নেবে যে আমার মুড কেরাম আছে, মানে আমি ঠিক আছে নাকি মুডটা খারাপ আছে। আর আমি তো সব সময় থাকি, কিন্তু ওই যে জানো তো ছোটোবেলা থেকে আমার মেয়ে আমাকে প্রচণ্ড জমের মতো ভয় পায়। কেন জানো? আমার চোখগুলোকে। কি করব বলো, আমার চোখগুলো যদি বড় হয়, আমি তো ওকে ভয় দেখি না, সব বাচ্চা আমাকে এত ভালোবাসে, আর আমার মেয়েই আমাকে এরম জমের মতো ভয় পায়। তা মেয়েকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ওকে ভয় পেতে কেন, তখন বলছে, মা তোমার চোখগুলো দেখলে না আমার খুব ভয় লাগে। আর আমি ওদিকে তাকাতামও না বড় করে, তবুও বলো, আমি তো হেসে গড়াচ্ছি। একবার যদি গল্প করতে শুরু করি, সেই গল্প কিন্তু আর থামতে চায় না। আর তোমরা জানো আমি গল্প করতে খুব ভালোবাসি। আসলে কি বলো তো, সব মুখভাবে থাকলে না আমার ওগুলো ভালো লাগে না। ঘরের মধ্যে যদি কর্তামশাই আর মেয়ে যদি চুপচাপ থাকে, তখন মনে হয় না কি যেন শান্ত কেন এত প্রকৃতিটা। আর আমি না থাকলে ওদের দুজনের আবার মন খারাপ হয়ে যায়। তাই ওদের দুজনকে রেখে আমি জানো তো কদিনের জন্য একা একা বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। তা ঘুরে আসার পর খুব ভালোই লাগলো, কারণ দুজনে আমাকে খুব মিস করেছে। দেখো অনেকক্ষণ গল্প করেছি, আর এরপর কাজের বিষয়ে আসি। আজকে আমি মানে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করছি। আজকে নয়, প্রত্যেক দিন যদি আমরা এরমভাবে পরিষ্কার করে নেই না, সহজে কিন্তু ডিপ ক্লিন করতে হয় না। আর তেল চিটেটা যে পড়ে, সেই তেল চিটেও কিন্তু পড়ে না। আর যদি ওই 1 মাস 2 মাস 3 মাস পর যদি পরিষ্কার করি না, তখন কিন্তু অনেকটা কিন্তু বউটোগুলো তেল চিটে হয়ে যায়, আর ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যায়। আর এখন আমি এই হাতাহাতি এই কাজগুলো করি বলে আমার কিন্তু মানে কষ্ট হয় না, আর খাটনিটাও কমে যায়। দেখো জিনিসগুলো কবে শেষ হবে তবে আমি কৌটো ধোবো, তাই আমি এইভাবেই সমস্ত কৌটোয় জিনিস থাকাকালীনই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিই। আর এই তোমরা তো যারা নতুন বন্ধুরা আছো তারা তো জানো না, আর পুরনো বন্ধুরা তো জানো আমি কিভাবে পরিষ্কার করি। আর নতুন বন্ধুদের জন্য বলছি, আমি কিন্তু এই সাদা যে দেখছো একটা কন্টেনার রয়েছে, ওর মধ্যে লিকুইড ভিম বার আর উষ্ণ গরম জল মিক্সড করে নিয়েছি। তা সেটার মধ্যে মানে একটা কাপড়ের টুকরো দিয়ে সেটা দিয়ে কিন্তু পুছে, আর একটা কাপড়ের টুকরো দিয়ে কিন্তু আমি শুকনো করে পুছে এইভাবে আমি পরিষ্কার করে নিই। আজকে যেহেতু রান্নার ঝামেলাটা নেই, তার জন্য কিন্তু এই কাজগুলো করছি। আর আজকে একটু অন্যরকম রান্না করব। তা মেয়েকে বললাম ফেনা ভাত খাবে, তা মেয়ে বলছে ফেনা ভাত আবার ওটা কি? আমি যে যেমন পায়েস খাও সেরকম ওটার মধ্যে চিনি থাকে, আর এটার মধ্যে চিনি থাকবে না, এটার মধ্যে নুন থাকবে। তা বলছে ও আবার কিরম খেতে? আমি যে খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। তা ওটাও করব। আর একটা নতুন বড়া করব। তা বড়া হলে তোমার মেয়ের কোনো ব্যাপার নেই, তবুও বলে, মা তুমি অনেক জিনিস না কীভাবে আমাকে খাইয়ে দিয়ে তারপর বলো এইটাই করেছি, বোঝাই যায় না। তা বাচ্চাদেরকে কি বলো তো, এইভাবে যদি
করে খাওয়ানো যায় না, তাহলে কিন্তু ওরা খেতে শেখে। আর নাহলে মানে সবার এই এটা কিরম খেতে, ওটা কিরম খেতে, তখনই কিন্তু মনটা ভেঙে যায়। আর কর্তামশাইও তাই, কিন্তু যদি বলে দেই একবার জিনিসটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, ব্যাস এই জিনিস ছুঁয়েই দেখবে না। আগে তো বুঝতাম না, এখন বুঝেছি বলে আগের থেকে কিছু বলি না, আগে খেয়ে দেখি, মানে উনি খেয়ে দেখুক যে জিনিসটা ঠিক আছে কি খারাপ আছে বা জিনিসটা কিরম হয়েছে। যদি বলে ভালো তাহলে ঠিক আছে, খাওয়া দাওয়ার পর তারপরে সেটা গিয়ে বলি যে জিনিসটার থেকে এরকম। আগে বুঝতাম না, বলতাম জানো তো জিনিসটা থেকে কিরকম যেন একটা গন্ধ গন্ধ বের হচ্ছে, বা ব্যাস ওই যে বলে ফেলাম, ওই জিনিসটা উনি পাতেই নেবে না এইরকম। এখন তো সব কিছুই দাম বেড়ে গেছে, শুধু সবজি নয়। তাই আমাদের মতো মধ্যবিত্ত ঘরের না ফেলতে না খুব গায়ে লাগে। তাই কর্তামশাইকে বলেছি, তুমি আর 15 দিন বাজার করে নিয়ে এসো না, তুমি সপ্তাহে সপ্তাহে বাজার করো। সবজি জানো না অনেক নিয়ে আসে, কিন্তু সবজি খাওয়ার মতো এই ঘরে কেউ নেই, একমাত্র আমি। আর একা মানুষ কত খাবো বলো, ওর জন্য বলেছি যে বেশি করে আনবে না। কথা বলতে দেখো কাজ করছি, কিন্তু হাতও চলছে মুখও চলছে। আর এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল। এইবারে চলে এলাম ওই যে মানি প্ল্যান্ট যে গাছটা আছে, এই দেখো এর থেকে কিন্তু অনেক শাখা প্রশাখা বেরিয়েছে। তার জন্য আমি ভাবলাম একটা বোতলে না রেখে 2টো বোতল করে দিই। তাই 2টো বোতলে ওটাকে 2টো ডান্ডি ভাগ করে দিলাম। চলো এই দুজনকে এবার দু জায়গা স্থানে পৌঁছে দেই। একজন তো থাকে রান্নাঘরে, আর একজনকে রাখবো মিনিটি যে টেবিলটা রয়েছে বক্সের পাশে রাখবো। দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, আর এখানে এসে না কর্তামশাই জলের বোতল রাখে, ওর জন্য এই টেবিল। এবার স্নান করে একদম সিধে রান্নাঘরে চলে এসেছি, কারণ এইবার না খিদে পাচ্ছে। আমি ওই যে বললাম খেতে ইচ্ছা হলে আমি ছাতু গুলে খাবো, আমি কিন্তু আর টিফিনটা করিনি। তা এই যে সিধে চলে এলাম রান্নাঘরে। আর এই খাবারগুলো না গরম গরমই কিন্তু ভালো লাগে। আর এই দেখো অল্প কটা আলুর খোসা ছিল, সেটাকে একটু মিক্সারে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আলুর চোখা করেছি, পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছি, আর ওখানে 2টো ডিম সিদ্ধ। তো বুঝতেই পারছো আজকে আমাদের দুপুরবেলার মেনু কি হচ্ছে। চলো তাহলে ঝটপট করেও নিলাম। আর দেখো গরম গরম ফেনা ভাত একদম রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে ডিম সেদ্ধ, আলুর চোখা আর আলুর খোসা ভাজা। আর মেয়ে যেহেতু সর্ষের তেল খাবে না, তাই মেয়েকে ঘি দিয়ে দিলাম। আর আমারটার মধ্যে রয়েছে দেখো সর্ষের তেল। জানো তো বন্ধুরা, আমার যখন মর্নিংয়ে স্কুল ছিল, তখন কিন্তু স্কুল থেকে ফিরে আসতাম তখন কিন্তু মা এই টিফিনটা করে দিত। আর খাবারটা কিন্তু দারুণ, আর টপাটপ আমরা খেয়ে নিতাম। এরম খাবার হলে মন্দ হয় না কিন্তু, কি বলো তোমরা? এরম যদি সাদামাটা খাওয়া হয় না, আমার মেয়ের কিন্তু খুব ভালো হয় আর তাড়াতাড়ি করে খেয়ে নেয়। মাছ মাংস হলেই ও দেরি করে। তা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে তারপর দেখো তোমাদেরকে একটু রান্নাঘরটা দেখাচ্ছি। আর এই দেখো আমার বাসনও কিন্তু মাজা কমপ্লিট। তাহলে চলো সন্ধ্যেবেলা হাজির হচ্ছি। সন্ধ্যে 7:30 বাজে, তা মেয়ে পড়তে চলে গেছে, আর আমি চা বিস্কুট নিয়ে উপর ঘরে চলে এলাম। তা মেয়ে পড়ে চলেও এলো, এখন ঘড়িতে 9:45 বাজে। তা আসার পর মেয়েকে একটু দোকানে পাঠিয়েছি, পাশেই দোকান, মামাদের দোকানে পাঠিয়েছি একটু চাউমিন আনতে। আজকে রাত্রে ডিনারটা চাউমিন করব। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখো চাউমিনও রেডি। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও। টাটা।